আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। মাধ্যমিক 2023 বদলে গেল মাধ্যমিক পরীক্ষার নিয়ম। এখনই না করলে পরীক্ষা বসতে পারবে না। মাধ্যমিক পরীক্ষার নিয়মে কি বদল ঘটেছে এবং ছাত্রছাত্রীদের কি করতে হবে জানিয়ে দিব এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মাধ্যমিক 2023 মাধ্যমিক পরীক্ষার নিয়ম। মাধ্যমিক পরীক্ষা দিতে হলে মেনে চলতে হবে নতুন নিয়ম, আর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কি নিয়ম পরিবর্তিত হলো জানুন বিস্তারিত তথ্য। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশনের জন্য নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেই সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার চেকলিস্ট যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতেই মাধ্যমিকের রেজিস্ট্রেশনের আগে নবম শ্রেণীর পড়ুয়ারা চেকলিস্ট যাচাইয়ের জন্য অনলাইনে ভেরিফিকেশন করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা 22শে জুলাই সকাল 11টা থেকে 5ই আগস্টের মধ্যরাত্রি পর্যন্ত অনলাইনে চেকলিস্ট যাচাইয়ের কাজ করতে পারবে। এই কাজের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি হলো www.wbbsedata.com। এই ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা ইন্ট্রোডাকশান ট্যাব ক্লিক করে পরবর্তী সমস্ত ধাপ অনুসরণ করে কাজটি করতে পারবে। এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন মধ্যশিক্ষা পর্ষদের তরফে পর্ষদের উপসচিব মহুয়া বন্দ্যোপাধ্যায়। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ 27শে জুলাই মাধ্যমিকের জন্য ফাঁকা রেজিস্ট্রেশন ফর্ম ক্যাম্প অফিসগুলি থেকে বিলি করা শুরু করবে। ক্যাম্প অফিসের তালিকা আগেই ঘোষণা করা হয়েছে। স্কুলের প্রতিনিধিরা যাতে সেগুলি সেই ক্যাম্প অফিসগুলি থেকে সংগ্রহ করে নেন, তার জন্য পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় অনলাইনে যাচাইয়ের কাজ করলে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেটা সহজেই ধরা পড়বে। অনলাইনে চেকলিস্ট ভেরিফিকেশন যাচাইয়ের সময় কোনো ভুল ত্রুটি ধরা পড়লে ছাত্রছাত্রীদের সেটা সংশোধনের সুযোগ দেওয়া হবে। তাদের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে তাতে আর কোনো অসুবিধা থাকবে না। নবম শ্রেণী থেকে এই প্রক্রিয়া চালু করা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের একটি নীতি রয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের অরিজিনাল নোটিফিকেশন দেখার জন্য মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে www.wbbse লিখে সার্চ করতে হবে। সার্চ করলে পরবর্তী পেজে এরকম আসবে। এখানে WBBSE হোম লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ এরকম আসবে। নোটিফিকেশনটি দেখার জন্য একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে। এখানে প্রথমেই একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই নোটিফিকেশনটি ওপেন হবে। এখানে প্রথমে যে নোটিফিকেশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নোটিফিকেশনটি ওপেন হবে। এটা অরিজিনাল নোটিশ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি পজ করে ভালোভাবে নোটিশটি দেখে নিতে পারেন, অথবা নিজে ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারেন। তাহলে আগামীকাল বেলা 11টা থেকে শুরু হচ্ছে চেকলিস্ট ভেরিফিকেশনের কাজ। আগামীকাল চেকলিস্ট কীভাবে ভেরিফিকেশন করতে হবে
তার একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।